রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিসে তেলাওয়াত করেছি। সেই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসে রাসূল বলেন, এই হাদিসটা আজকের মাহফিল সম্পর্কে। কোন সম্পর্কে? আজকের এই মাহফিল সম্পর্কে রাসূল বলেন, মা ইজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ। রাসূল বলেন, ওই জায়গায় যেখানে কোরআন পড়া হয়, কোরআন বুঝানো হয়, ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ, সেই জায়গায় আল্লাহ পাক আসমান থেকে রহমতের সকিনা অবতরণ করেন। সুবহানাল্লাহ। এবং কি হয়? হাফাতুহুমুল মালায়েকা, এই মাহফিলের মজলিসকে ফেরেশতারা এসে ভরে যায়। প্রথমে একদল ফেরেশতা আসে, আসার পর মাহফিল ভরে যায়, জায়গা পায় না। আর একদল ফেরেশতা আসে, তাদের ঘাড়ে পা দিয়ে বসে, বসতে বসতে আসমান পর্যন্ত ঠেকে যায়। আমরা দেখতেছি এই মাহফিলে অনেক জায়গা ফাঁকা দেখা যায়। আজকে অনেক ভাই দাঁড়িয়ে আছেন যারা ওখানে, এই হাদিসটুকু শোনার পর মেহেরবানি করে আপনার ভেতরে এসে বসে পড়েন। যদি আপনার ভেতরে এসে বসতে না পারেন, তাহলে আপনাদের উদাহরণ হবে এরকম, মুরগি যখন ডিম পাড়ার পর মুরগির ডিমে তাপ দেয়, যেই ডিমগুলি মুরগির পাখার নিচে থাকে বাচ্চা দিয়ে দেয়, আর যেই মুরগির ডিমগুলি মুরগির পাখার বাইরে থাকে ওগুলি ডিম ঘোলা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বাচ্চা হয় না। বলেন ঠিক কি ঠিক না? তাহলে যারা মাহফিলের ভিতরে আছেন, তাহলে বুঝতে হবে তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমতের চাদর দিয়ে ঢেকে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা মাহফিলের ভিতরে আসতে পারতেছেন না, ঘোরাফেরা করতেছেন, অনেক যুবক ভাই তো আজকে বলে দিয়েছে, প্ল্যান করেছে 16 জানুয়ারিতে বৃহস্পতিবার রাতে, দিবাগত রাতে নায়েব আলী মসজিদে মাহফিল হবে। সে তার প্রেমিকারে বলে দিয়েছে, তুমি আসবা, তুমি আর আমি, ওদিকে মাহফিল চলবে, ফাঁকে যাই আমরা অন্য কিছু করবো। বল নাউজুবিল্লাহ। এরকম যুবক আছে না? নাই, আছে। আজকের দিনটা তারা গনিমত মনে করতেছে। এই জন্য ভাইয়েরা আপনারা ভেতরে আসেন, অল্প সময় কথা হবে। এমন একজন বক্তা আছে, ছোট বক্তা, সব 22 ইঞ্চি, এর দেখাও যাবে না দূর থেকে। আল্লাহ পাক ওয়াজাকারহুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা নায়েব আলী জামে মসজিদ থেকে মাহফিল, সেই মাহফিলে তোমরা ভিড় করো কেন? ফেরেশতারা আল্লাহ, মুসলিম শরীফের হাদিস, ওখানে আপনার কোরআন পড়া হয়, কোরআন বোঝানো হয়, এই জন্য আমরা ওখানে ভিড় করি। আল্লাহ পাক বলেন, বান্দা, আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলেন, না আল্লাহ আপনাকে দেখে নাই। কয় তারা কেন ওখানে বসেছে? আল্লাহ আপনার কথা শুনে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে আপনাকে ভয় করে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওদের জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা যে আওয়াজ দিচ্ছেন, এই আওয়াজে তো কাম হবে না। আমি আপনাদের সামনে কোন আয়াত পড়েছি, সূরা তাওবার আয়াত পড়েছি, সূরা ফাতহার আয়াত পড়েছি, সূরা সাদের একই ধরনের আয়াত পড়েছি। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবার আয়াতে আল্লাহ পাক বলেন, আমি ওই আল্লাহ যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কার জমিনে প্রেরণ করেছি দ্বীনে হক দিয়ে, এবং তার দ্বীন ইসলাম ধর্মকে বিজয় করবে সমস্ত ধর্মের উপরে।
ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফেরেরা মুশরিকেরা এটাকে অপছন্দ করে। আবার একই কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহায় বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু, এই হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একই কথা আল্লাহ বলেন, আমি আল্লাহ রাসূলকে প্রেরণ করেছি দ্বীনে হক নিয়ে, দ্বীনকে বিজয়ের জন্য, যদিও কাফের বেঈমান এটাকে অপছন্দ করে। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ এখানে বলেন দিন যে বিজয় হবে এই সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট। তাহলে তিন জায়গায় কথা একই রকম, কয় জায়গায় কথা একই রকম? তিন জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে তিনটি আয়াত নাজিল করে একটা শিক্ষা দিলেন, একটা মেসেজ দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যাবেন মক্কার জমিনে, মক্কায় থাকবেন, দ্বীন হক নিয়ে এই দ্বীনকে আপনি বিজয় করবেন। রাসূল আকরাম মক্কায় দীর্ঘ 13 বছর দ্বীনের কাজ করলেন, দাওয়াত দিলেন। 13 বছর থাকার পর মক্কায় যখন থাকতে পারলেন না, চলে গেলেন মদিনায়। মদিনায় চলে যাওয়ার পরে আয়াত আল্লাহ পাক বাস্তবায়ন করে দেখাই দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মদিনায় যখন রাসূল চলে গেলেন, মদিনায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে বিজয় দান করলেন, দ্বীনকে বিজয় দান করলেন। তামিমে দারুল হাদিস, তামিমে দারি একজন খ্রিস্টান ছিলেন। খ্রিস্টান ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। গ্রহণ করে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তাওরাতের জ্ঞান জানি, জাবুরের জ্ঞান জানি, ইনজিল শরীফের জ্ঞান জানি, তিন ধর্মের ধর্মগ্রন্থগুলির জ্ঞান আমার জানা আছে। আমি যে ইসলাম গ্রহণ করলাম সাক্ষী থাকেন নবীজি, আপনি একটা কথা মনে রাখবেন, আমি দেখতে পারছি পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে সূর্যের আলো যায়, চাঁদের আলো যায়, সেই জায়গায় সেই ভূখণ্ডে ইসলামের পতাকা পিট পিট করে উঠতেই থাকবে। তামিমে দারি এই কথা যখন রাসূলকে বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামিমে দারি কথা তো তাই, আল্লাহ আমাকে কথাই বলেছেন। মক্কার জমিন রাসূল দীর্ঘ 13 বছর জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর এবার মদিনার কাফের বেঈমানরা, ইহুদিরা রাসূলকে হত্যা করার জন্য তারা একটা যুদ্ধ বাজি দিল, বদর যুদ্ধ। কোন যুদ্ধ? বদর যুদ্ধ। বদরের যুদ্ধে রাসূল বিজয় লাভ করলেন। বদরের যুদ্ধের পরের বছর বদরের যুদ্ধের 2 থেকে 1 বছর পরে বাজায় দিলেন খন্দক যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দক যুদ্ধ। যুদ্ধ করতে করতে রাসূল দিন বিজয় করলেন। রাসূল দিন বিজয় করলেন। তামিমে দারি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম এমন একটা সময় আসবে যেই সময় যদি কাফের বেঈমানরা ইসলামে গ্রহণ করে, ইসলামে ঢুকে পড়ে, তাহলে তারা সম্মানিত হবে, আর না হলে তারা বিচ্যুতি লাভ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জীবনে চলে গেলেন। দীর্ঘ মদিনায় 6 বছর পরে আসতেছেন মক্কার দিকে উমরা হজ করার জন্য। মদিনার থেকে প্রায় 40 কিলোমিটার দূরে চলে আসলেন। জুল হুলাইফা একটা জায়গায় রাসূল যাত্রা বিরতি করলেন। মক্কাবাসী একটা খবর দিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আমাদের মক্কায় ঢুকতে পারবেন না, উমরাও করতে পারবেন না, এখান থেকে ব্যাগ দিয়ে চলে যান। একটা সন্ধি হলো, এই সন্ধির নাম হুদাইবিয়া সন্ধি। এই সন্ধির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রস্তাব করলো, আজকে আপনি এখান থেকে চলে যাবেন, মদিনায় চলে যাবেন, পরের বছর আসবেন, উমরা করতে 3 দিন থাকবেন, আর বেশি থাকবেন না। যদি কোনো মুসলমান আমাদের কোনো ভাই ইসলাম গ্রহণ করে আপনার মক্কায় চলে যায়, আপনার মদিনায় চলে যায়, মক্কা থেকে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান
অমুসলিম কাফের বেঈমান ইসলাম গ্রহণ করে মদিনায় চলে যায়, তাদেরকে আমাদেরকে ফেরত দিয়ে দিবেন। আর যদি আপনার কোনো মুসলমান আমাদের দেশে চলে আসে, আমরা তাকে ফেরত দেব না। রাসূল মেনে নিলেন। ওমরে ফারুক এই দৃশ্যগুলি দেখার পর, শর্তগুলি শোনার পর সহ্য করতে পারে না, গেল আবু বকরের কাছে। আবু বকর, ভাই আবু বকর, আসলে নবী মুহাম্মদ কি সত্যিকার নবী? অবশ্যই সত্যিকার নবী। কয় ইসলাম কি সত্য? অবশ্যই সত্য। কয় আমরা কি হকের উপরে আছি? হ্যাঁ হকের উপরে আছি। কয় কাফের বেঈমান কি বাতিলে? হ্যাঁ বাতিলে। কয় রাসূল এই সব প্রস্তাব মেনে নিল কেন? আবু বকর সিদ্দিক বলে, রাসূল যা বলেছে তা তুমিও মেনে নাও। ওমরে ফারুক সহ্য করতে না পেরে চলে আসলেন রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শর্তগুলা মানতেছেন, এগুলি মানলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে। একজন কাফের ইসলাম গ্রহণ করবে, আমরা তাকে তাদের কাফের দলে ফেরত দিয়ে দিব? এটা তো হতে পারে না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যিকার নবী? অবশ্যই সত্যিকার নবী। ইসলাম কি সত্যি ধর্ম? অবশ্যই সত্যি ধর্ম। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের দৃশ্যগুলো কেন যেন ভালো লাগতেছে না। রাসূল বললেন, ওমর একটা কথা মনে রাখো, আল্লাহ পাকের হুকুম ছাড়া আমি কোনো কাজ করি না। ওমর এবার এইখানের পর থেকে রোজা, নামাজ, হজ, যাকাত বেশি বেশি আদায় করেন, যাতে করে এইখানে যে একটা কাজ করেছে তাকে আল্লাহ তাকে বেশি বেশি সওয়াব দান করেন। এবার সন্ধি হওয়ার পর রাসূল চলে গেলেন মদিনায়, ফেরত চলে গেলেন। এর কিছুদিন পরে আবু বশির নামে একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছে। আবু বশির নির্যাতিত নিপীড়িত সাহাবী, যার মক্কায় না আছে ঘর, না আছে বাড়ি, না আছে বাবা, না আছে মা, সে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে মক্কার কাফের বেঈমানরা সকাল কিংবা দুপুর, রাত কিংবা বিকাল সব সময় তার প্রতি জুলুম করে। জুলুম সহ্য করতে না পারে আবু বশির চলে গেলেন মদিনা রাসূলের কাছে। যাওয়ার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাকে সব সময় অত্যাচার করে, সারাদিন আমাকে মারার জন্য প্ল্যান করে, মারতেই থাকে, খাবার দেয় না, আর বারংবার বলে ইসলাম ত্যাগ করে চলে আসো। এই সময় আবু বশির যখন চলে গেছে, দুইজন মক্কা থেকে দুইজন কাফের চলে গেছে। রাসূল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে সন্ধি হয়েছে, আপনি আবু বশিরকে আমাদের মক্কায় ফেরত দিয়ে দিবেন। রাসূল বলেন, সন্ধি তো তাই হয়েছে, ঠিক আছে, আমি তাকে ফেরত দিয়ে দিলাম। আবু বশির বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জীবনে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে আপনার কাছে আগমন করেছি, যাতে করে আপনি আমাকে হেফাজত করেন। উল্টাটা না করে কেন আপনি আমাকে কাফেরদের মাঝে ফেরত দিতেছেন? আমি যদি আরেকবার মক্কায় চলে যাই, মক্কার কাফের বেঈমানরা আমাকে ধুকে ধুকে হত্যা করবে। রাসূল বলেন, আমি তাদেরকে হুদায়বিয়ার সন্ধির মধ্যে ওয়াদাবদ্ধ হয়েছি। আমি এমন একজন নবী, যেই নবী একবার ওয়াদা দিলে ওয়াদার বরখেলাফ করি না, একবার কথা দিলে কথারও বরখেলাফ করি না। কথা দিয়েছি, কোন যদি মক্কা থেকে মুসলমান হয়ে আমার কাছে মদিনায় ফিরে আসে, তাদেরকে আমি মক্কায় ফেরত দিয়ে দিব। আবু বশির, তুমি মক্কায় চলে যাও। আবু বশির চিন্তা করে দেখে, যদি এখন আমি মক্কায় চলে যাই, তারা আমাকে হত্যা করবে। দুইজন কাফের আবু বশিরকে ওই জায়গা থেকে নিয়ে প্রায় 70 কিলোমিটার দূরে এসেছে। আবু বশির চিন্তা করে দেখলো, আমার রাসূল বলেছেন, আমার রাসূল ওয়াদা করেছেন, ওয়াদা পূরণ করেছেন। আমি তো মক্কার দিকে চলে এসেছি, 70 কিলোমিটার চলে এসেছি, এখন আমার রাসূলের ওয়াদা পূর্ণ হয়ে গেছে। আবু বশির চিন্তা করে দেখে, দুইজনের মধ্যে একজনের কাঁধে ধারালো অস্ত্র। আবু বশির বলে, দোস্ত, তোমার এই তরবারটা এত সুন্দর তেজি তরবার, একটু দাও না আমি দেখি। চলে বলে কৌশ আবু বশির তার থেকে তরবারিটা নিয়ে নিছে। তরবারিটা নিয়ে নেওয়ার পর কোন রকম একজনকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। যেই একজনকে বিদায় করে দিয়েছে, বিদায় করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে যেই কাফেরটা ছিল, সেখান থেকে দৌড় দিয়ে নবীজির মদিনায় চলে গেছেন। মদিনায় চলে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বশিরও চলে গেছেন। আবু বশির রাদিয়াল্লাহু আনহুকে দেখতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে খোলা তরবারি, গায়ের মধ্যে রক্ত। রাসূল বলেন, আবু বশির করছো কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আপনার ওয়াদাকে ঠিক রেখেছেন। এখান থেকে 70 কিলোমিটার যাওয়ার পর এক কাফেরকে জাহান্নামে বিদায় করেছি, আর এক কাফের আপনার কাছে নালিশ করতেছে। এবার আবু বশির চিন্তা করে দেখতেছে, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো তার সঙ্গে আরো লোকজন আসবে, মক্কায় ফেরত দিয়ে দিবে। আবু বশির এবার সেই জায়গা থেকে চলে গিয়ে সমুদ্র উপকূলে একটা জায়গায় চলে যায়। চলে যাওয়ার পর আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে। মক্কার সাহাবী, তারপর নির্যাতন করা হয়, সেখান থেকে কোনো রকম সুযোগ পেয়ে পলায়ন করে চলে যায় মক্কার সমুদ্র উপকূল এলাকায়, যে জায়গায় বসির ছিল। দুজন গেছে, একজন দুজন যাইতে 70 জন সাহাবা হয়ে যায়। 70 জন সাহাবা ইকরাম সমুদ্র উপকূলের মধ্যে অবস্থান করতেছেন। খাবে কি, চলবে কি, ফিরবে কি, তারা কেমনে চলবে, চলার কোনো ব্যবস্থা নাই। ওই দিক দিয়া মক্কাবাসীর রাস্তা, শাম যাওয়ার রাস্তা, ব্যবসায়ের মালগুলি তারা ওই দিক দিয়ে চলে যায়, আবার চলে আসে। আবু বশির আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং 70 জন সাহাবা کرام চিন্তা করে দেখলো, আমরা ইসলাম গ্রহণ করেছি মক্কার জমিনে, মক্কাবাসীরা আমাদেরকে থাকতে দেয় নাই। মদিনায় চলে গেছি, তারাও সেখানে থাকতে দেয় নাই। এসেছি সাগর উপকূলে, এই জায়গা থেকে মক্কাবাসীরা যারা শামে যাবে, শাম থেকে ব্যবসায়ের মাল নিয়ে আসবে, রাস্তার মধ্যে তাদেরকে অ্যাটাক করে, তাদেরকে হত্যা করে, তাদের মাল নিয়ে আমরা জীবন চালিয়ে যাব। এরকম করে চলতে চলতে দীর্ঘদিন চলে গেছে। চলে যাওয়ার পর মক্কাবাসীরা রাসূলের কাছে নালিশ করেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত আপনার সাহাবায়ে কেরাম যাদেরকে আমরা মক্কায় জুলুম করি, আজকের পর থেকে আর জুলুম করব না। যাদেরকে মক্কায় বন্দী করেছি তাদেরকে আর মক্কায় বন্দী করে রাখবো না। যাদের ঘরকে জ্বালাই দিয়েছি আর জ্বালাই দিব না। যাদের বাড়িগুলা ভেঙে দিয়েছি আর ভেঙে দিব না। যাদেরকে বন্দী করেছি আর বন্দী করব না। আপনি আপনার সাহাবী আবু বশির আবু জান্দালকে বলে দেন, তারা যেন সমুদ্র উপকূল থেকে আমাদের রাস্তার পথের কাটা হয়ে না দাঁড়ায়, তারা যেন আমাদেরকে ছেড়ে দেয়, যাতে করে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি। রাসূল বলেছেন, দিন বিজয় হবে তো মুসলমানরা ঘুরে দাঁড়াবে, দিন বিজয় হবে না মুসলমান জায়গায় জায়গায় অপমানিত, লাঞ্ছিত হবে। সাহাবায়ে কেরাম মক্কার জমিনে দিন বিজয় ছিল না, মক্কার জমিনে ব্যক্তিগতভাবে জীবন ছিল। এই জন্য সাহাবায়ে কেরাম বেঈমানদের হাতে মার খেয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের জান মাল সম্পদ নিরাপদ ছিল না। যেই সাহাবায়ে কেরাম মদিনায় চলে গেছেন, দিন বিজয় করেছেন, নিরাপত্তা কি, তাদের ভয়ে কাফের বেঈমানরা মাথা নিচু করে হেঁটেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন, আবু জান্দাল আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমাদের কাছে আমার এই মর্মে চিঠি গিয়েছে। আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের পাহাড় থেকে তোমরা মদিনায় চলে আসবা। মক্কার কাফের বেঈমানরা তাদের কথাকে ফেরত দিয়েছে, তোমাদেরকে আর জুলুম করবে না, আর হত্যা করবে না, আর মারবে না, তোমাদেরকে আঘাত করবে না। তোমরা সেই জায়গাতে চলে আসো। 70 জন সাহাবায়ে কেরাম যেই পাহাড়ে চূড়ায় ছিল, এমন সময় রাসূলের চিঠিটা সেই পাহাড়ে চলে গেছে, যেই সময় আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। আবু বশির রাসূলের চিঠি পেয়েছেন। চিঠি পাওয়ার পর রাসূল আকরামের চিঠিতে চুমা দিয়েছেন। চুমা দেওয়ার পর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এই চিঠিটি 2-1 দিন আগে আসতো, আপনার সঙ্গে সাক্ষাৎ করতাম। মক্কা ইসলাম গ্রহণ করেছি, মদিনায় চলে গেছি, আপনার সাক্ষাতের জন্য বেঈমানেরা আপনার সামনে থাকতে দেয় নাই। পাহাড় উপকূলে চলে এসেছি, যাইতে পারি নাই, আপনাকে দেখতে পারি নাই। আপনার চিঠি এমন সময় আমার কাছে এসেছে, যেই সময় আমার সময় শেষ, আমি দুনিয়া থেকে চলে গেলাম। এই আমার আবু জান্দাল ভাই, এই 70 জন পাহাড় উপকূলী ভাই, মুজাহিদ ভাইরা, শোনো, তোমরা রাসূলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, শেষ চিঠি, শেষ সময় আপনার চিঠিকে চুমা দিয়ে আবু বশির দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু বশির রাদিয়াল্লাহু আনহু এইভাবে জীবন দিয়ে চলে গেল। তামিমে দারি বলেছেন, ইসলাম গ্রহণ করলে সম্মানিত হবা, আর না করলে আবু জাহেল, উতবা, শাইবা,
ওলীদ বিন মুগীরার মতো বিদ্যুৎ হয়ে যাবা। এবার রাসূল মদিনায় দিন বিজয়ের পরে, মদিনায় যখন দিন বিজয় করলেন, টার্গেট করলেন এবার আমি মক্কায় ফেরত যাব, মক্কায় দিন বিজয় করব। 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার দিকে রওনা করলেন, মক্কার দিকে রওনা করলেন। 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় আসতে, মক্কার নিকটে একটি জায়গায় তায়েফের কাছাকাছি, সেই জায়গায় রাসূল বলেন সাহাবায়ে কেরাম, 10,000 সাহাবায়ে কেরাম 10,000 আগুন জ্বালাও, বুঝাইয়ে দাও মক্কাবাসীকে, হে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা, আমার নবী 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কায় ঢুকতেছে, পারলে ঠেকাইও, আজকে তোমাদেরকে মক্কা থেকে আমরা বিদায় করব। মক্কার জমিন শুধু মুসলমানদের জমিন, মক্কার জমিন কোরআনের জমিন, মক্কার জমিন রাসূলের জমিন, মক্কার জমিন সাহাবায়ে কেরামের জমিন, মক্কার জমিন কোন কাফের বেঈমানের জমিন হতে পারে না। মুহতারাম হাজরিন, কাফের বেঈমান যখন দেখলো হায় হায় সর্বনাশ, ওই মরুভূমির মধ্যে এতগুলি আগুন জ্বলে কেন? 10,000 সাহাবা কেরাম, রাসূল বলেছে বেশি বেশি আগুন জ্বালাবা। 10,000 সাহাবা কেরাম একাধিক আগুন জ্বালাইছে। 10,000 সাহাবা কেরাম 50,000 যদি আগুন জ্বালায় কি রকম দেখা যায়? মক্কায় খবর ঢুকে পড়েছে, রাসূলের বাহিনী চলে এসেছে, আমাদেরকে আর থাকতে দিবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকে পড়লেন। মক্কায় ঢুকে পড়ার পর বললেন, হে মক্কার কাফের বেঈমানরা, তোমাদের যন্ত্রণা জুলুম সহ্য করতে না পারে মাতৃভূমি কাবা ঘরকে রেখে আমরা মদিনায় চলে গেছি, দিন বিজয় হয়েছে, মক্কায় আগমন করেছি। আজকে যদি তোমরা বাঁচতে চাও, ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা লাভ করতে চাও, কাবায় ঢুকে পড়ো, নিরাপত্তা লাভ করতে চাও, নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করো, নিরাপত্তা লাভ করতে চাও, আবু সুফিয়ান বিন হারবের ঘরে ঢুকে পড়ো। 3 জায়গায় যদি থাকতে চাও নিরাপত্তা লাভ করবা, 3 জায়গার বাইরে থাকলে ফাকতুলুহু, যেখানেই পাবা হত্যা করে দিবা। মদিনায় যখন মক্কা যখন দিন বিজয় লাভ করলো, মক্কার মুশরিক বেঈমানরা তারা ওই সময় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা একে একে দলে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে সেখান থেকে আবু জাহেলের সন্তান ইকরিমা মক্কা থেকে পলায় চলে গেল। মক্কা থেকে যখন পলায় চলে গেল, ইয়ামানের দিকে চলে গেছে। রাসূল বলেছেন এত কাফের বেঈমান যেখানেই পাবা হত্যা করবা, তাদের মাফ করা হবে না। তাদের মধ্যে একজন ইকরামা আবু জাহেল ছিল। আবু জাহেল সন্তান ইকরিমা ছিল, ইকরিমার স্ত্রী হিন্দা, এরা দুইজন বোরকা পরে রাসূলের দরবারে আগমন করেছে। রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করতে চাই। রাসূল বলেছেন ইসলাম গ্রহণ করলে নিরাপত্তা লাভ করবা। হিন্দা বলে, আবু সুফিয়ান বিন হারবের স্ত্রী আমি ইসলাম গ্রহণ করলাম। এবার ইকরামার স্ত্রী বলে, উম্মে হাকাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করলাম, তবে একটা কথা, আমার স্বামী এই মদিনা ছেড়ে মক্কা ছেড়ে ইয়ামানের দিকে পলায়ন করে চলে গেছে, মক্কার জমিন থেকে ইয়ামান চলে গেছে। আমার স্বামী চিন্তা করে দেখছে ইয়ামান ছাড়া আমার পালার জায়গা কোথাও নাই। যেভাবে আমাদের দেশের হাসিনা ভারত ছাড়া কোথাও পালার জায়গা পায় না, এবং ঠিক না। যেভাবে হাসিনা সরকার জোলেম সরকার, এই হাসিনা সরকার, যেই হাসিনা এত বড় জালেম ছিল, আলেমদেরকে হত্যা করেছে, জায়গায় জায়গায় মানুষগুলিকে গুম করেছে, খুন করেছে। হাসিনার যখন পতন হয়েছে, ইন্ডিয়া ছাড়া যেমন পালানোর কোনো জায়গা পায় নাই, ইকরামিন আবু জাহেল ইয়ামান ছাড়া কোনো পালানোর জায়গা নাই। তার স্ত্রী উম্মে হাকিম বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন আমার স্বামীকে আমি আপনার দরবারে আনবো, আপনি তাকে নিরাপত্তা দিবেন। রাসূল বলেন, হে উম্মে হাকিম, যেহেতু ইসলাম গ্রহণ করেছো, যাও, তোমাকে নিরাপত্তা দিলাম, তোমার স্বামীর আমার কাছে নিয়ে আসো। ইকরামার স্ত্রী উম্মে হাকিম ইয়ামানের দিকে রওনা করেছেন। এমন সময় নদীর মধ্যে পেয়েছেন, যেই সময় ইকরামা নৌকায় উঠবেন, ইকরামা মাঝিকে বলেন, মাঝি ভাই, নৌকায় আমার উঠাও, আমি নৌকা থেকে নদী পার হয়ে যাব। মাঝি বলে, ইকরামা আগে পাক হয়ে আসো। কয় বেটার মাঝি, পাক হবো কেমনে? কয় ইসলাম গ্রহণ করে পাক হও, নতুবা তোমাকে নদী পার করাবো না। নদী পার না যাইতে পারলে, নদীর ওপার যাইতে না পারলে মুসলমানরা তোমাকে ধরবে আর হত্যা করবে। ইকরামা বলে, হে মাঝি ভাই, ইসলাম গ্রহণ না করার জন্য আমি এখান থেকে পলায়ন করেছি,
আবার ইসলামের কথা বলো। এই মুহূর্তে তার স্ত্রী বলছে, স্বামী আমি রসুলের কাছে গিয়েছি, ইসলাম গ্রহণ করেছি, তোমার জন্য নিরাপত্তা নিয়ে এসেছি, চলো রসুলের কাছে। ইকরামা বিন আবু জাহেলকে রসুলের কাছে নিয়ে আসতেছেন। তার স্ত্রী তাকে বলে, স্বামী রাস্তায় যেই গোলামের সঙ্গে এসেছিলাম, আমার একাই পেয়ে গোলাম বলেছিল, আমার কুপ্রস্তাব দিয়েছিল, আমাকে নষ্ট করতে চেয়েছিল। ইকরামা বলেন, সেই গোলামকে কোথায় রাখছো? আরবের একটা গোত্রে বেঁধে রেখেছি। ইকরামা তার স্ত্রীর দিকে গোলাম বাদ নজর দিয়েছিল, তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, তারপর নবীজির দরবারে আগমন করেছে। এবার ইকরামা, লম্বা ঘটনা শেষ করতেছি, ইকরামা আসলেন মদিনায়, রসুলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইকরামা। রসুল বলেন, ইকরামা এই সময় ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা লাভ করবা। ইকরামা ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বদরে দাঁড়িয়েছি, উহুদে দাঁড়িয়েছি, খন্দকে দাঁড়িয়েছি, তাবুকে দাঁড়িয়েছি, সব জায়গায় দাঁড়িয়েছি, এবার ইসলামের পক্ষে আমি দাঁড়াবো। রসুল, ইকরামা ঠিক আছে, এখন তুমি মুসলমান একজন সাহাবী। ইকরামা চলতে চলতে ওমরে ফারুকের সময় ইয়ারমুকের যুদ্ধে খ্রিস্টান রোমানরা 2 লক্ষ রোমান মুশরিক 2 লক্ষ, অল্প সংখ্যক মুসলমান, তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইকরামা চলে গেছেন। যুদ্ধের এক পর্যায়ে মুসলমানরা পরাজয় ভাব। এই সময় ওই যুদ্ধের কমান্ডার ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইকরামা বিন আবু জাহেল বলে, এই খালিদ বিন ওয়ালিদ, মুসলমান যদি আজকে পরাজয় বরণ করে, রোমান কাফেররা, রোমান মুশরিকরা আমাদের প্রতি, আমাদের জায়গাকে, দেশকে দখল করবে, এটা হতে দেওয়া যাবে না। ইকরামা আবার তরবারিটা আস্তে করে খাম থেকে বের করে ঝাঁপিয়ে পড়েছেন যুদ্ধের জন্য। খালিদ বিন ওয়ালিদ বলেন, ইকরামা, তোমার মতো মুজাহিদের এই সময়ের দরকার। যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, শাহাদাত বরণ করো, ইসলামের ক্ষতি হয়ে যাবে, না, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো না, আমরা একটা কৌশল অবলম্বন করি। ইকরামা বলেন, হে খালিদ বিন ওয়ালিদ, রসুলকে বলেছিলাম ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ করেছি, ইসলামের পক্ষে তার থেকে ডাবল যুদ্ধ করব। আজকে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি শহীদ হয়ে যাব। ইকরামা বিন আবু জাহেল যুদ্ধের ময়দানে ঢুকে পড়েছেন। যুদ্ধ করতে করতে সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। ইকরামা আহত হয়ে মাটিতে পড়ে আছেন। এমন সময় অনেক সময় শোনেন না, কোন এক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামরা মৃত্যু শয্যায় শায়িত আছেন, পানি নিয়ে গেছেন, বলছে পাশের জন পানি চাচ্ছেন, তারে পানি দেন। এই হাদিস শুনেন নাই? এটা ইয়ারমুকের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে 3 জন সাহাবা মাটিতে পড়ে আছেন মৃত্যুপন্ন অবস্থায়। তাদের মধ্যে ইকরামা একজন, হারেস একজন, আয়াস একজন। প্রথমে হারেসের কাছে পানি এক সাহাবী নিয়ে গেছে, হারেস, তুমি শাহাদাত বরণ করতেছো, এখন এই দুনিয়া থেকে চলে যাবা, শেষ সময় পানিটুকু পান করো। হারেস বলে, আমার পানির দরকার নাই, আমার ভাই ইকরামা পানির জন্য ছটফট করে, তারে পানি দাও। ইকরামাকে যখন পানি নিয়ে গেছে, ইকরামা বলেছে, না, আমার পানির দরকার নাই, পাশে আমার ভাই আয়াস ছটফট করে, তারে পানি দিয়ে দাও। সাহাবী পানি নিয়ে ঘুরতে ঘুরতে 3 জন সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছেন। একজন সাহাবী পানি পান করতে পারেন নাই, 3 জন সাহাবী দুনিয়া থেকে চলে গেছেন। এই যে বিজয়, রোমানদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করছে। এই বিজয়ের পরে ইসলাম, মুসলমানরা দিনে দিনে জায়গায় জায়গায় ইসলাম কায়েম করেছে। মুহতারাম হাজরিন, যদি মুসলমান বিগত দিনের হাসিনা সরকার, স্বৈরা শাসক হাসিনা বিদায় নিয়ে চলে গেছে, এই সময়, বর্তমান সময় ইসলামের দেশ, মুসলমানদের দেশ। মুসলমান যদি এই সময় ইসলামী হুকুমত কায়েম করতে না পারে, আর কোন সময় পারবে না। এই জন্য আগামীর বাংলাদেশ যন্ত্র শেষ, যন্ত্রকে বাদ দিয়ে একবারে খেলাফতের বাংলাদেশ কায়েম করতে হবে। সংসদ থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন থেকে গণভবন, সেখান থেকে সচিবালয়, সব জায়গায় যদি ইসলামী হুকুমত কায়েম করা না হয়, মুসলমান ধুকে মরতেই থাকবে।